রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ডিমের ঝোল। তার জন্য আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি আর 6টা ছোট সাইজের আলুকে এভাবে কেটে রেখেছি আর জলের মধ্যে রেখেছি। তাহলে দেখে নিন আমি ডিমের ঝোল কিভাবে রান্না করি। এবার পাশে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেব। যাতে ডিমের খোসাটা তাড়াতাড়ি ছেড়ে যায় তার জন্য আমি অল্প পরিমাণে জলের মধ্যে নুন দিয়ে দেব। অনেক ডিমই খোসা ছাড়াতে অনেক কষ্ট হয়, ছাড়তে চায় না। নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি খোসাগুলো ছেড়ে যাবে। এবার ডিমগুলো দিয়ে দেব। এবার আলুগুলোকেও ওর সাথে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ডিম আর আলুটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমার ঢাকাটা খুলে নেব। ডিমগুলো আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি, এবার ডিমগুলোর খোলাটা ছাড়িয়ে নেব। দেখুন নুন দিয়েছি বলে টপ টপ খোলাগুলো ছেড়ে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। সবগুলো ডিমের খোলা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার ডিমগুলোকে একটু একটু করে আমি কেটে নেব, যাতে ডিমের ভিতরে নুনটা ভালো করে ঢুকে যায়। কাটা হয়ে গেছে। এবার ডিমটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। আলুগুলাতেও মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি আগে থেকেই কড়া বসিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে চাড়িয়ে নেব। এবার ডিমগুলো আমি ভেজে নেব। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলোকেও হালকা ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দেব। অল্প পরিমাণে চিনি দিয়ে দেব, একটি তেজপাতা। চিনিটা তেলের মধ্যে ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। পেঁয়াজটা হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে। আর আমি আগে থেকে একটা টমেটোকেও কুচিয়ে রেখেছিলাম, ওটা ওর মধ্যে দিয়ে দেব। আর একটি শুকনো লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। 1 চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরেকটু নেড়ে নেব। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো জিরে বাটা আর দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। এবার ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার একটু অল্প পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবার আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। একেবারে আমি ঝোলের আন্দাজে জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। আমার এই ডিমের ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার ওর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেব আর দিয়ে দেব গরম মশলা। এবার একটু নেড়ে নেব।
আমার ডিমের ঝোল তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।